দ্রুত বীর্যপাত হওয়া, যেটাকে ইংরেজিতে প্রিমেচিউর ইজাকুলেশন বলা হয়ে থাকে। দ্রুত বীর্যপাতের সমস্যাটি বর্তমানে ব্যাপক। এটার একটাই কারণ অতিরিক্ত হস্তমৈথুন। বর্তমানে যুবকরা হস্তমৈথুন করার একটি কারণ হচ্ছে তাদের অ্যান্ড্রয়েড ফোনে তারা পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফির আসক্তি তাদের ভিতরে, যার কারণে তারা অতিরিক্ত পর্নোগ্রাফি আসক্তি থাকার কারণে তাদের যে উত্তেজনা, শরীরে যে যৌন উত্তেজনা, সেটাকে নিবারণ করার জন্য অনায়াসে তারা দিনে 2-3 বার হস্তমৈথুন করে, মাস্টারবেশন করে। একাধিকবার মাস্টারবেশন করতে করতে পুরুষাঙ্গের যে নার্ভগুলো, অর্থাৎ পেনিসের ভিতরে অনেকগুলো নার্ভ রয়েছে, যে নার্ভগুলো হাইপার সেন্সিটিভ হয়ে যায়, অতি সংবেদনশীল হয়ে যায়। তো অতি সংবেদনশীলতার কারণে পুরুষের ভিতরে যে নার্ভের সতেজতা সেটা কমে যায় এবং পুরুষাঙ্গে স্পর্শ করার সাথে সাথে তার ভিতরে একটা উত্তেজনা অনুভব হয় এবং দ্রুত বীর্য রিলিজ হয়ে আসে। এটা হস্তমৈথুন করার সময় হয়। অর্থাৎ দেখা যায় যে পুরুষ যখন অতিরিক্ত হস্তমৈথুন করে, প্রথম হস্তমৈথুন করলে বীর্য যত তাড়াতাড়ি আউট হতো, অনেক দিন হস্তমৈথুন করার কারণে পুরুষ যখন পুরুষাঙ্গ হাতে নিয়ে ঘর্ষণ দেয়, 2-1টি ঘর্ষণ দিলে তার বীর্য আউট হয়ে যায়। তো এই সমস্যাটি যখন তার ভিতরে বিরাজ করে, তো সে একসময় বিয়ে করে সে যখন তার স্ত্রীর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয়, তার স্ত্রী যৌনাঙ্গে তার পুরুষাঙ্গটি প্রবেশ করিয়ে 2-1টি ঘর্ষণ দেওয়ার সাথে সাথে বীর্য আউট হয়ে যায়। এতে করে স্ত্রী খুবই ক্ষিপ্ত হয়ে যায়, খুবই অতৃপ্ত থাকে, তার যৌন অর্গাজম হয় না। বিশেষ করে নারীদের সেক্সটা ধীরে ধীরে হয়। অর্থাৎ নারীদের সেক্সে যদি উত্তেজনা বৃদ্ধি করতে হয় এবং নারীদের যদি যৌন সুখ দিতে হয়, তাহলে ধীরে ধীরে যৌন সঙ্গম করে 25 থেকে 30 মিনিট যদি সঙ্গম করা হয়, লিঙ্গ সঞ্চালন করা হয়, তখন নারীদের যৌন অঙ্গের ভিতরে যে ওয়াল রয়েছে, মাসেল রয়েছে, সেই মাসেলের টিস্যুগুলো উদ্দীপ্ত হয়ে সেখান থেকে এক ধরনের যৌন রস, ভ্যাজাইনাল ফ্লুইড সিনক্রেশন হয়, যোনি রস সিনক্রেশন হয়ে নারীরা অর্গাজম বোধ করে, অর্থাৎ তৃপ্তি পায়। তো কোনো কারণে যদি পুরুষের 2-1টি ঘর্ষণ দিলে বীর্য আউট হয়ে যায়, তো সেক্ষেত্রে নারীর উত্তেজনাটা প্রখর হয় না, উত্তেজনা আসে না, সে যৌন সঙ্গমে তৃপ্তি পায় না, যার কারণে সে তার স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, ছাড়াছাড়ি হয় এবং নারীরা অনেক সময় পরপুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়, গৃহীত গুনার কাজে লিপ্ত হয়ে যায়। তো এটার জন্য পুরুষরাই আসলে দায়ী। যুবক পুরুষরা অতিরিক্ত হস্তমৈথুন করে তার যৌন জীবনকে নষ্ট করতেছে। তার ভিতরে প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে সে বিয়ে করে দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে 25 থেকে 30 মিনিট সঙ্গম করতে পারেন, তাহলে আপনার স্ত্রী খুবই তৃপ্ত হবে এবং সুখী হবে, যৌন সঙ্গমে তৃপ্তি পাবে, আপনিও তৃপ্তি পাবেন। কারণ যৌন সঙ্গম দীর্ঘক্ষণ করলে একটা ভালো অর্গাজম হয়, ভালো একটা ফিলিংস আসে, শরীরের ভিতরে ভালো একটা অর্গাজম কাজ করে। এটা 2-1 মিনিটে শেষ হয়ে গেলে পুরুষও অতৃপ্ত থাকে, নারীও অতৃপ্ত থাকে। তো আপনারা হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুন করলে টেস্টোস্টেরন কমে যায়, পুরুষাঙ্গ ছোট চিকন হয়ে যায়। টেস্টোস্টেরনের অভাবে পুরুষাঙ্গে পর্যাপ্ত অক্সিটোসিন নিঃসরণ হয় না। অক্সিটোসিন নিঃসরণ না হলে, নাইট্রিক অক্সাইড নিঃসরণ না হলে পুরুষাঙ্গের যে টিস্যুগুলা, সেগুলা সিনক্রেস করে চুপসে গিয়ে পুরুষাঙ্গ ছোট হয়ে প্যানাইলাট্রপি হয়, অর্থাৎ পুরুষাঙ্গ ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়। এটা তো হয়। তারপরে আবার দ্রুত বীর্যপাতের সমস্যা আছে, তো যৌন জীবন ধ্বংস হয়ে যায়, যৌন জীবনে সুখী হতে পারে না। এটার জন্য আপনারা অবশ্যই হস্তমৈথুন ত্যাগ করবেন। এবং এই সমস্যা দেখা দিলে বিবাহ পরবর্তীতে বা বিবাহ পূর্বে যদি এই সমস্যা আপনি ফিল করেন, দ্রুত বীর্যপাতের সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো খুলে বলে যদি লক্ষণভিত্তিক চিকিৎসা গ্রহণ করেন, নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন, বিবাহর পূর্বে যদি এই চিকিৎসা গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার পুরুষাঙ্গের নার্ভগুলো সতেজ হয়ে যাবে এবং পুরুষাঙ্গ হাইপারসেনসিটিভিটি থাকবে না, পুরুষাঙ্গের ব্লাড সার্কুলেশনটা স্মুথ হবে এবং পুরুষাঙ্গের স্বাস্থ্যটাও মোটা তাজা থাকবে। এবং সহবাস করে আপনি অনায়াসে 25-30 মিনিট সহবাস করতে পারবেন। কারণ আপনার নার্ভ যখন সতেজ থাকবে, আপনি যৌনাঙ্গে, আপনার স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। এতে করে আপনিও যৌন সুখ পাবেন, স্ত্রীকেও যৌন সুখ দিতে পারবেন। দাম্পত্য জীবনে ছাড়াছাড়ি, কলহ এগুলো থাকবে না, পরক্রিয়া নামক গুণাগুলোও থাকবে না। তো এগুলা থেকে নিস্তার পেতে কখনো রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না। কারণ রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতারা, এরা কোনো ডাক্তার না, রোগ সম্পর্কে এরা জানে না, কেন হয়, কী কারণে হয়,
এগুলো বোঝে না, তারা উত্তেজক কিছু কেমিক্যাল ওষুধ দিয়ে দেয়, যার কারণে পুরুষরা এগুলো সেবন করে পুরুষাঙ্গ একটা ব্লাড সার্কুলেশন আর্টিফিশিয়ালি তৈরি হয়, পুরুষাঙ্গটা একটু শক্ত থাকে, কিন্তু পরবর্তীতে এটা আরও বেশি ক্ষতি হয়। ওয়ান টাইম ওষুধ সেবন করলে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনটা একবারেই নষ্ট হয়ে যায়, হার্ট, লিভার, কিডনির ক্ষতি হয় এবং বিভিন্ন রকমের সমস্যায় সে আক্রান্ত হয়ে যায়, বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে যায়। ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধের দ্বারা প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত এবং প্যানাইল অ্যাট্রোফিজনিত সমস্যা দূর হয় না। এগুলো সাময়িক সময় কাজ করে, কিন্তু এগুলো খুবই ক্ষতিকর। এটা থেকে নিস্তার পেতে অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। হোমিও ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, যে ডাক্তার রোগটা কি, কেন হলো, এগুলো সম্পর্কে সে জানে, সে অবশ্যই বুঝবে যে কী ওষুধ দিলে রোগী ভালো হবে। স্থায়ীভাবে আপনাকে সে সুস্থ করার জন্য যে ওষুধ দিবেন, সেই ওষুধ নির্দিষ্ট সময়কাল ডাক্তারের গাইডলাইন অনুযায়ী সেবন করলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা থাকবে না এবং পুরুষাঙ্গের স্বাস্থ্যটাও সুন্দর হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।